গুড মর্নিং এভরিওয়ান। কালকে যেখানে ভিডিওটা স্টপ করেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করলাম। রুদ্র গেছিলো দোকানে, তো কিছু জিনিস আনার ছিল সেগুলোই এনেছে। দেখো এখানে এনেছে শার্পো, একটা ঝুড়ি ভাজার প্যাকেট, আর প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে ডালিয়া। তো ওকে বলেছিলাম বড় একটা ডালিয়া আনতে। বড় ডালিয়াটা আনলে মোটামুটি আমাদের ওই রেখে রুখে খেলে 1 মাস মতো হয়ে যায়। তো তাই জন্য এটা কিন্তু ছোটো ডালিয়া, এটা নাকি ওকে খেতে বলেছে এটা খেয়ে দেখো কেমন খেতে, তাই জন্য নিয়ে এসছে। আর তারপরে ও খেলো মুড়ি। আমি তো অনেকক্ষণ আগে মুড়ি খেয়ে নিয়েছি, রান্না দিকে হয়ে গেছে। আমি আম খাচ্ছি, এটি লাস্ট আম ছিল, এখন খেয়ে নিচ্ছি। আর আজকে তো শুক্তো রান্না হয়েছে, ওটাই দুপুরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে একেবারে দেখা করছি বিকালবেলা। দেখো এখানে সবজি কেটে নিয়েছি, ঢেঁড়সের তরকারি রান্না করব তার জন্য। আর আজকে ভয়েসটা শুনে বুঝতে পারছো যে গলাটা একটু ধরে গেছে, যেহেতু কাল রাত্রির থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন ভয়েস দিচ্ছি ঘুম থেকে উঠে, তো তাই জন্য না গলাটা একটু ধরে গিয়েছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর কি লাগছে আর কি, তো তাই জন্যই। তো যাই হোক, দেখো এখানে আমি এখন ঢ্যাঁড়সের তরকারিটা বানিয়ে নেব। এই তরকারিটা সকালবেলা করারই কথা ছিল, কিন্তু আমি বললাম সেই তো এবেলা তো খাওয়া হবে না, এবেলা তো শুক্তো দিয়েই খাওয়া হয়ে যায়। তো তাই জন্য শুক্তো দিয়ে খাওয়া হয়ে গিয়েছিল। তো এবেলা যাতে ছোট করে তরকারিটা করা যায়, তো তাই জন্য এবেলাই করছি। আর দেখো এখানে আলুগুলো দিয়ে দিলাম, তবে লঙ্কা একটু কম দিয়েছি। ঢেঁড়সের তরকারিতে একটু ঝাল মশলা দিলে ভালো লাগে, কিন্তু এত লঙ্কা তো ওর বাবা আবার খাবে না, তখন আবার বলবে এত লঙ্কা কেন দিয়েছো। তো তাই জন্যই মানে লঙ্কা কম করে দিয়ে তরকারিটা করছি। তো তরকারিটা মোটামুটি খেতে ভালো হয়নি, মানে খেতে সেরকম একটা আমার ভালো লাগেনি আর কি। তো একটু লঙ্কা বেশি করে দিলে, একটু মশলা দিলে বেশ ভালো লাগতো। সেদিনকে সেই ম্যাগি মশলা দিয়ে করেছিলাম না ঢেঁড়স তরকারি, ওটা কিন্তু খেতে হেভি হয়েছিল জানো তো। নিজে হাতে করে যত্ন করে যতই রান্না করি না কেন, শুধুমাত্র এই কারণের জন্য না রান্নার টেস্ট মানে আমার মনের মতো আমি কখনোই মানে রান্না করে খেতে পারি না আর কি। মাঝে মাঝে তো এটা ভেবে মন খারাপ হয়ে যায়, মাঝে মাঝে আবার ভাবি যে শুধু তো আমার কথা চিন্তা করলে হবে না, যেহেতু আমরা এক সংসারে আছি, খাওয়া দাওয়া করছি, তো তাই জন্য আমাদের সবার কথা চিন্তা করেই আমাকে চলতে হবে, তাই না? তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে তরকারি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর সকাল থেকে ওয়েট করে করে এই এখন সন্ধ্যার একটু আগে দিয়ে গেছে জলটাকে আমি আবার ঠেলে ঠেলে ভিতর দিকে রেখে দিলাম, কারণ ওখানে রুটি করব, তো জলের লাগবে, মানে আগুনের তাপটা জলের মধ্যে লাগবে, গলে যেতে পারে, তো তাই জন্য। তারপরে দেখো মুড়ি খেলাম। মুড়ি খাওয়ার পরে রাত্রিরে ওকে বিকালেই বলেছিলাম যে একটু সিঙ্গারা এনো তো আজকে, তো তাই জন্য কিনে রেখেছিল, রাত্রিরে নিয়ে এসছে। আর এই যে শুক্তো একটুখানি রয়েছে, আর ওর জন্য ঢেঁড়সের তরকারি রয়েছে। আমি তো দুটো সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর রাত্রি কিছু খাইনি। আর আজকে হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারের সকালে। তো কাল সারা রাত ধরে যেভাবে বৃষ্টিটা হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই সকাল সকাল উঠে আমি শ্যাম্পু করে নিয়েছি। দেখো চুল আঁচড়াচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো কাল রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে হচ্ছে শুক্রবার, তো কাল রাত্রি 12টা থেকে মনে হয় বৃষ্টিটা শুরু হয়েছে। আর এখানে দেখো ঘরে সমস্ত জামা কাপড় দেওয়া হয়েছে, কারণ বাইরে একদম জায়গা নেই দেওয়ার মতো। আর আকাশটাও ডাকছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ, আর বাইরে প্রচুর বৃষ্টির আওয়াজে হয়তো কথা শুনতে পাবে না। তো চলো ভিডিওটা স্টার্ট তো করে দিয়েছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই জন্য আবার আজকে তোমাদের সাথে ব্লগ করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে তাই ইচ্ছা হয়েছে, ভালো চাল আছে কিছুটা, তো ভালো চাল নেব আজকে। আজকে ভালো চালের ভাত করব, আর করব হচ্ছে চিকেন। তো চিকেনের জন্য সকালে ওর মাকে 100 টাকা দিয়েছি, বলেছি এতে 100 টাকা দিয়ে 1 কেজি চিকেন নিয়ে আসবে, কারণ আগের বারে চিকেন রান্না হয়েছিল, রুদ্রর খেয়ে না হয়নি। ও খালি বারবার পরে পরে বলছে যে একটু মাংস রান্না করো না, একটু মাংস রান্না করো না, দুদিন পরেই বলছে। তো তাই জন্য আমি আবার 100 টাকা দিলাম, যে বললাম যে 500 মাংস না এনে 1 কেজি নিয়ে আসতে। আর এখানে দেখো বাসন, তো এত বৃষ্টি হচ্ছে বাসন কোনো রকমে মাজা হয়েছে, মেজে এখানে দিয়ে দেওয়া ছিল। তো তাই জন্য এখন বাসনগুলোকে তুলে রাখছি, কারণ এখন রান্না বসাবো, বাসনগুলো ওদিকে রাখলে হবে না। এখানে কি করছি বলো তো,
কালকে ডালিয়াটা আনা হয়েছে। তো আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, খিচুড়ি খিচুড়ি খেতে তো মন করবেই, তাই জন্য ভাবলাম সকাল সকাল ডালিয়া করে ফেলি। টিফিনে খিচুড়ির মতো ডালিয়াটা খাওয়া হয়ে যাবে, আর দুপুরে তো চিকেন হবেই। আর দেখো মুসুর ডাল দিয়ে ডালিয়া করছি। মুসুর ডাল দিয়ে ডালিয়া খেতেও ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম ডালিয়ার প্যাকেটটা সবটা দিয়ে দেবো, তারপরে একটুখানি সরিয়ে রাখলাম। তারপরে ভাবলাম যে সবটা দেবো না, আবার ভাবলাম যে সবটা দিয়েই দিই, আমরা তো 3 জনে খাবো, আর 3 জনে আমরা ডালিয়া খেতে ভালোই বাসি। দেখলে বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর আওয়াজটাও সেরকম হয়েছে। আর দেখো এখানে 1 কাপ চা করেছি রুদ্রের জন্য। তো আমারও চা খেতে ইচ্ছা করছিল, সকালে খেয়েছি তাও খেতে ইচ্ছা করছিল। তো ওর থেকে আমি ওর একটুখানি বিস্কুট নিয়ে খেলাম। এখানে দেখো আগের দিনের ভাত রয়ে গিয়েছে, আর এই যে ডালিয়া আমার রেডি হয়ে গেছে। তো দেখো অনেকটাই ডালিয়া হয়েছে, যেহেতু 3 জনে খেতে ভালোবাসি তো একটু বেশি বেশি করেই খাবো, তাই জন্য একটু বেশি করেই করেছি। আর আজকে না ডালিয়াটা একদম মানে অতটা বেশি ঝোল ঝোল রাখিনি, মোটামুটি মাখা মাখা মতো হয়েছে। আর এখানে দেখো সবজি আনা হয়েছে। তো কালকের কলা একটা রয়ে গেছে, আর ঢ্যাঁড়স কালকে অনেক এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ঢ্যাঁড়সও কিছু রয়ে গেছে, এগুলোকে এখন কেটে ভাতে দিয়ে দেবো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এটা হচ্ছে অনেক পরের ভিডিও, জানো তো, মানে আমাদের আজকে খাওয়ার সময় নেই আর কি। বৃষ্টি হলে এরকমটাই হয়, সমস্ত কাজ দেরি হয়ে যায়। এখানে কড়া বসিয়ে রেখেছি, ভাত নামিয়ে ফেলা হয়েছে, ভাত ওদিকে ওর মা উপর দিচ্ছে। আর এই যে চিকেন আনা হয়েছে, চিকেনে মশলা মাখানো হবে, কিন্তু মশলা এখনও বাটা হয়নি। তো এই যে দেখো মশলা বাটতে বাটতে ওর মা চলে গেছে ভাত উপর দিতে, মানে সবাই ব্যস্ততার মধ্যে আছে। আর আমি এখানে দেখো এত সবজি কেটেছি, মানে সবজি কেটে কেটে হাল্লা হয়ে যাচ্ছি, তবু সবজি যেন শেষ হচ্ছে না। সবজির খোলায় চারিদিক মানে ভর্তি হয়ে গেছে। তো ওই শাকটা কাটলেই হয়ে যাবে, শাক ভাজা হবে, ঢ্যাঁড়স ভাতে হয়েছে, ভাত হয়েছে, আর হবে হচ্ছে চিকেন। তো দেখো আমি তাড়াহুড়ো করে শাকটা কাটছি আর কি, আর ভয়ও লাগছে পট করে হাতটা কেটে যায় ব্যাস। কিন্তু 3 আঁটি শাক কাটতে দেরিও তো হবে, তাই না? আর ওদিকে কড়াও বসিয়ে দিয়েছি। তো কড়া বসিয়ে দিয়ে ভাবলাম যে মাংসের আলুগুলোকে আগে ভেজে নিই, তারপরে আলুটা ভাজতে ভাজতে শাকটা কাটা হয়ে যাবে। তো ওদিকে দেখো শাকটা রান্না করে নিয়েছি, এখনও কিন্তু আমি খাইনি, এখন বাজে 11:30। কখন খিচুড়ি করা হয়ে গেছে বলো তো। তো কী করবো, ওদেরকে বলেছি তোমরা খেয়ে নাও, আমি রান্নাটা বসিয়ে দিয়ে একেবারেই খাবো। তো এই যে দেখো এখন চিকেনটা দিয়ে দিয়েছে। আজকে চিকেনটা এত ভালো দিয়েছে না, কি বলবো তোমাদেরকে, মানে নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনগুলো সে ভেঙে ভেঙে যাচ্ছিলো আর কি। তো এই যে এখন চিকেনটা ভালো মতো করে কষিয়ে যেরকম রান্না করে ওরকমভাবে রান্না করে নিই। আর ওদিকে আলুটাও তো ভাজা হয়ে গিয়েছে, আর শাকটা কিন্তু আগেই রান্না করে সরিয়ে দিয়েছি। তো সবার শেষে এটা করছি। তো এটা করার পরে আর তোমাদের সাথে ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারিনি। তো এইটুখানি মানে ভিডিও আজকে তোলা হয়েছে আর কি। তো এই মানে কি করব বলো তো, মানে বর্ষার মধ্যে তো আমি রান্না করব না খাবো না কোন দিকে যাব বুঝতে পারছি না। তার উপরে মাঝে মাঝে জল থামছে, নেবে গিয়ে আবার বাসন টাসন মাজতে হবে, সেটাও চিন্তা। তো যাই হোক এখানে দেখো রান্না করার পরে একটুখানি জল থেমেছিল, তখন রান্নাটা বসিয়ে দিয়ে আমি তো খেয়ে নিয়েছিলাম। আর রুদ্র গেছিলো হচ্ছে আমাদের বাড়ি, বাপি এসছে। তো তাই জন্য মা ফোন করেছিল যে বৃষ্টি পড়ছে, যদি তুমি বাড়িতে থাকো তো একটু আসো, তাহলে মিষ্টিগুলো নিয়ে যাবে। তো ও মিষ্টি নিয়ে এসছে 4 জনের জন্য। তো 4 জনেই আজকে মিষ্টি খাওয়া হয়েছে, তাই জন্য আমার খুব মনটা খুশি আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।